আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, ক্রিম বার্ন বা ক্রিম পাউরুটি। এটি তৈরি করা খুবই সহজ। আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক কাজে আসবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারবেন। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এখানে আমি হাফ চা চামচ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ড্রাই ইস্ট। এই ড্রাই ইস্টটা ব্যবহার করে আপনারা ফ্রিজে রেখে দিবেন, তাহলে দীর্ঘদিন যাবত এটি সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দিয়ে সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। আর দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। এখানে আপনারা বাটারটা গলিয়েও দিতে পারবেন। দিয়ে এখন খুব ভালোভাবে আমি এটি মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুধ দিয়েই এই ব্যাটারটি অর্থাৎ ডোটি তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিটাও দিয়ে দিতে পারবেন। এখানে আমি কুসুম গরম দুধ ব্যবহার করছি। আর 1/4 কাপ করে দিয়ে দিচ্ছি। এখানে সর্বমোট আমার 2 বার 1/4 কাপ করে দুধ নিয়েছি, আর একবারে 1 টেবিল চামচ দুধ আমার এখানে প্রয়োজন হয়েছে। দিয়ে হাত দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি, একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটি হবে রুটির ডো থেকে একটু শক্ত। ডোটি তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটি খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি বাটির ভেতরে কিছুক্ষণ মথে নিচ্ছি। এই ডোটি যত ভালোভাবে মথে নেবেন তত তাড়াতাড়ি কিন্তু ইস্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি নিচে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এর উপরে আরও 10 মিনিটের মতো এই ডোটি মথে নিব। এতে করে ডোটি অনেকটা সফট হবে আর মসৃণ হবে, আর ইস্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। দশ মিনিট মথে নেওয়ার পরে এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি, আর হাতটা দেখবেন ক্লিন হয়ে যাবে। এভাবে রাউন্ড শেপ করে নেওয়ার পরে যে বাটিতে এই ডোটি আমি তৈরি করেছিলাম সেই বাটিতে এই ডোটি আমি রেখে দিব। তার আগে আমি এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে ড্রাই হয়ে যাবে না। ডোটি রাউন্ড শেপ করে এখানে আমি দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি রেখে দেব কোনো গরম স্থানে 1 ঘন্টার মতো। আর শীতের সময় হলে 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। উপর থেকে একটু তেল মাখিয়ে দিলাম যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন এটি ঢেকে আমি 1 ঘন্টার মতো গরম স্থানে রেখে দিব, আর ফিরে আসবো 1 ঘন্টা পর। ফিরে এসেছি 1 ঘন্টা পরে। দেখেন ইস্টটি ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। এখন এভাবে হাত দিয়ে পাঞ্চ করে এর ভেতর থেকে এক্সট্রা বাতাসগুলো আমি বের করে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ এই ডোটি মাখিয়ে নিতে হবে, অর্থাৎ মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নেওয়ার জন্য এখানে আমি পিঁড়িতে নিয়ে নিয়েছি ডোটি। আর ডোটি আমি মথে নেওয়ার সুবিধার্থে 2 ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে আমি লেচি কেটে নিব এভাবে রাউন্ড শেপ করে নেওয়ার পরে। এখন ছুরি দিয়ে আমি রাউন্ড শেপ করে এখান থেকে লেচি কেটে নিচ্ছি সমান করে। এখন এই লেচিগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে সবগুলো লেচি রাউন্ড শেপ করে নেওয়ার পরে এখানে আমি একটি কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় নিয়ে নেবেন, পরিষ্কার একটি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব আরও আধা ঘন্টার জন্য। আর এর ভেতরে যে ক্রিমটা দিব সেটি রেডি করে নিব। এর জন্য এখানে আমি তরল দুধ নিয়ে নিচ্ছি 500 ml।
দুধটি এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। বলক ওঠার পরে এখানে আমি দিয়ে দিব চিনি। আর চিনির পরিমাণটা আমি এখানে 1/4 কাপ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে দুধটা অনেকটা শুকিয়ে কমে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। দিয়ে খুব ভালোভাবে এটি মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই দুধটা চুলাটি অফ করে ঠান্ডা করে নেবেন, তা না হলে কিন্তু কাস্টার্ড পাউডারটি দলা হয়ে যাবে আর গলতে চাইবে না। এভাবে নাড়তে থাকলে দেখবেন এক পর্যায়ে এটি ঘন হয়ে যাবে আর কাস্টার্ড পাউডারগুলো গলে যাবে। এই পর্যায়ে এই ক্রিমটা অনেকটা শুকিয়ে নিতে হবে, তা না হলে এর পুরের ভেতরে যখন দিবেন তখন কিন্তু এটি আবার গলে যাবে। এজন্য অনেকটা শক্ত করে নিতে হবে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব, আর নামানোর পর ঠান্ডা হয়ে গেলে এটি আরও শক্ত হয়ে যাবে। আর ফিরে এসেছি, এদিকে আমি আধা ঘন্টা পরে এটাও ফুলে দেখেন ডাবল হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি নিয়ে এর ভেতরে আমি পুর দিয়ে দিব। এই কাজটি আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। এভাবে দিয়ে সব সাইড দিয়ে টেনে একসাথে নিয়ে এভাবে রাউন্ড শেপ করে আবারও রেখে দিব। সবগুলো ভেতরে পুর দিয়ে এবার রাউন্ড শেপ করে নিয়ে নিয়েছি। আবারও এটি আমি রেস্টে রেখে দিব কাপড় দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য। আর ফিরে আসব আধা ঘন্টা পরে। এতে করে ভেতরে পুরটা সেট হয়ে যাবে আর এটিও ফুলে আরও ডাবল হয়ে যাবে। ফিরে এসেছি আমি আরও আধা ঘন্টা পর। এখন এটি আমি ভাজতে চলে যাব। চুলায় মিডিয়াম আর লো আঁচের মাঝামাঝি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা একটির বেশি করে আপনারা ভেজে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এর ভেতরেই দেখবেন সুন্দর একটি কালার এসে যাবে। উল্টিয়ে নিচ্ছি আর একই কালার করে আমি সবগুলো ভেজে নিব। সেম ভাবে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।